আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। মায়ের বাড়ি থেকে ভিডিওটি শুরু করলাম। এই যে মা হলো আজকে চুই পিঠা বানাবে। আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় আমরা বলি চুই পিঠা। এই পিঠাকে অনেকেই অনেক নামে চিনে থাকে। অনেকেই চুষি পিঠা বলে, অনেকে আমরা বলি যেমন চুই পিঠা। আবার দেখছি আমার জায়ের দেশে ওনারা বলে সেমাই পিঠা। যাই হোক, আমার কাছে সেমাই পিঠা নামটাই বেশি ভালো লাগে, তো আমি সেমাই পিঠাই বলি। এখানে এই আটাটা হলো সিদ্ধ করে আনার পরে খুব ভালো করে ময়ান দিতে হয়। ময়ান শেষে ভালো বলে মানে ভালো করে এভাবে লম্বা লম্বা করে মানে কি বলে এটাকে, ওগুলো তৈরি করে তারপর কাটতে হয়। তো মা খুব ভালো কাটতে পারে। আমার মা অনেক আগে একদম ধানের বিচির মতো করে কাটতো, কিন্তু আমার কাছে না ওই অত ছোট ছোট কাটাটা ভালো লাগে না, প্লাস বনুর কাছেও ভালো লাগে না। তাই বনু মাকে বলছে যে মা একটু বড় বড় করে কাটো, যাতে করে মুখে পড়ে। মুখে না পড়লে কি আর ভালো লাগে খেতে? তাই হলো মা একটু বড় বড় করে কাটতেছে। আর এ পাশে আমার ভাইজি, আমার ছোট মা, ও হলো কাটতেছে। আর এই কাটাকাটি শেষ করে আমরা গিয়েছিলাম একটু ছোটখাটো শপিং এ। ছোটখাটো শপিং বলতে মায়ের জন্য একটা পানের বাটা নিয়ে এসেছি, কিছু সুন্নতি ড্রেস নিয়ে আসছি, প্লাস একটা হিজাব আর এক জোড়া জুতো। এগুলোই মায়ের জন্য নিয়ে আসা আর কি। আর ভিতরে হয়েছে এই যে এরকম রাখে। আর সরো সরো সরো, এটা দামের জুতো। এইলে আমার পছন্দ। 250 টাকার জুতো। দাম হলেই আটা দেয়, দাম হলেই আটা দেয়। যাই হোক, এটা হলো ফাহিমের গামছা। একটা গামছা না, ওদিকে দাঁড়া একটু সরো না। বাবারে বাবা, দিতেছি। তবে কাপড় স্ট্যান্ডার্ড আছে। এই কিছু টুকিটাকি জিনিস। আর এই হলো একটা প্যান্ট। এগুলো সব সুন্নতি জামা হইবে। তাহলে কেনা একটা হিসাব। আমার মায় পড়তে আছে। এবার ঘোরো। এবার এবার পিছনে ঘোরো ঘোরো। হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কেমনে ঘুমাইতেছে? হ্যাঁ হ্যাঁ, ঘুমানোর স্টাইল কি? ওই ওই এত কুশ টুকুশ, এত কুশ টুকুশ। কেমনে ঘুমাই ঘুমাই ঘুমাই? বিলুরাজ উঠ 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 উঠ। ঘুম দিয়ে উঠায়, এই জন্য কি অবস্থা। হ্যাঁ, একবার কম্বল পাইয়ে কম্বলের ভিতরে ঢুকে জড়াই ঘুমিয়ে থাকবে। আর ঘুমে কেউ ডিস্টার্ব করতে পারবে না। ঘুমে ডিস্টার্ব করলেই হ্যাঁ, ঘুমে ডিস্টার্ব করা তো কামড় খাওয়া। ঘুমে ডিস্টার্ব করা তো কামড় খাওয়া। এই 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 বুড়া বুড়া দিয়ে বিরক্ত বোধ করতেছে। ওঠো ওঠো, আর ঘুমায় না। মশায় অনেক খাইতেছে। মশায় ওই কি করতেছে কি করতেছে। হ্যাঁ, ঘুমেই অস্থির। না কামড় দিবি না, তুই এরকম করস কি? এই হইলো সেমাই পিঠা, অনেকে বলে চুষি পিঠা, আর আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় বলে চুই পিঠা। তো এই যে সারাদিন এটা তৈরি করা হলো, এবার এখন রান্না হচ্ছে। তো কিছুটা রান্না বসাইছে। এটা হলো মা কাটছিল, আর এটা হলো আমার ছোট মা কাটছে। তো ছোট মায়ের হাতেগুলো চিকন চিকন হয়েছে। আমার মা আগে অনেক চিকন চিকন কাটতো, কিন্তু বনু বলছে যে একটু বড় বড় কাটবা, তাহলে মুখে পড়বে, ভালো লাগবে। তো মা এবার একটু বড় বড় কাটছে, এই যে সাইজগুলো। আর এটা হলো আমার মা কাটছে, মানে আমার ভাইজি, ও কাটছে। তো এটা ছোট ছোট হয়েছে বলে মা হলো ওইটা পরে দিবে, মানে এটা একটু সিদ্ধ হইলে নামানোর কিছুক্ষণ আগে এটা দিবে। ঠিক আছে? তো এটা হলো বরিশালের চুই পিঠা। একদম রান্না হওয়ার পরে খাওয়ার সময় দেখাবো। এই যে এখন হলো পিঠা রান্না করা শেষ হয়ে গেছে, আর এইদিকে আমার বোনু হলো এবার প্লেটে দিতেছে। আর এই পিঠাটা কিন্তু গরম গরম খাওয়ার টেস্ট একরকমের, আর ঠান্ডা হলে আর এক রকমের টেস্ট। শীতকাল মানেই পিঠাপুলির উৎসব মানে লেগেই থাকে প্রতিটা ঘরে ঘরে সবাই। তো মায়ের বাসায় আসার পরে কিন্তু আমরা অনেক রকমের পিঠা অলরেডি খাওয়া হয়েছে, কিন্তু আমি আসলে ভিডিও করিনি। ভিডিও করার কেন যেন মুড নষ্ট হয়ে গেছে। যাই হোক, এইটা বোনু বললো যে এটা একটু ভিডিও করো, তো তাই এগুলো ভিডিও করলাম। এখানে আসার পরে আমরা রুটি পিঠা, চিতই পিঠা, যা যা মানে পিঠা থাকে অনেক পিঠাই খাওয়া হয়েছে। তো এই যে রাতে তো গরম গরম পিঠা খেলাম, এবার সকালে চলে আসলাম ঠান্ডা ঠান্ডা। এই পিঠাটা কিন্তু সকালে একবারে হালুয়া টাইপের হয়ে যায়, খেতে আলাদা আলাদা একটা স্বাদ থাকে। আর খেজুরের গুড় দিয়ে যদি করা হয় তাহলে তো কথাই নাই। তো এগুলো খেজুরের গুড় দিয়েই করা ছিল, আমার খালার হাতের তৈরি খেজুরের গুড়। এর ঘ্রাণটা জাস্ট অমাইক। এই ছিল শেয়ারিং। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।